সূরাতুল বাকারার যেই ঘটনাটা, যেই সন্তান, সে ছিল একটা বুদ্ধিমান সন্তান, জুড়ে বলি সুবহানাল্লাহ। জ্ঞানে গর্বে সে ছিল অতুলনীয়। তার বাবা ঘুমিয়ে আছেন, একজন হীরা বিক্রেতা হীরা বেচবে, ডাক দিছে, হীরা রাখবেন নি হীরা? এই সন্তান ঘর থেকে বের হয়ে বলতেছে, কে? কয় আমি হীরা বিক্রেতা, হীরা বিক্রয় করি। কয় আমি হীরা কিনবো, আপনার হীরার দাম কত? কয় এক দাম 70,000 দিরহাম। কত? কয় হাজার? 70,000। কয় ঠিক আছে, আপনার এই হীরার দাম আপনি 70,000 বলছেন, আমি কমাবো না বাড়াবো না, তবে আপনি একটু অপেক্ষা করতে হবে। টাকা পয়সা কিন্তু আমার হাতে নাই, সব টাকা আমার আব্বার কাছে। জুড়ে বলি মারহাবা। ও বিক্রেতা ভাই, আপনি মেহেরবানি করে একটু অপেক্ষা করুন, আমার আব্বা যখন ঘুম থেকে জাগ্রত হবেন, আপনাকে আমি 70,000 দিরহাম দিয়ে দেব, আর আপনার হীরাটা আমি নিয়ে নেব। জুড়ে বলি সুবহানাল্লাহ। বিক্রেতা বিক্রিকে বলে, আল্লাহর বান্দা রে, যুবক, আমি তোমার কাছে এই হীরা বিক্রয় করে অন্য জায়গার মধ্যে যাব, অপেক্ষার সময় আমার কাছে নাই, তুমি তোমার বাবাকে ডাকো আর 70,000 দিরহাম দেও, আমি চলে যাব। কয় না, যতক্ষণ না পর্যন্ত আমার বাবা ঘুম থেকে জাগ্রত হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার টাকাটা আমি দিতে পারবো না। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। হীরা বিক্রেতায় কয়, যুবক শোনো, তুমি যদি তোমার বাবাকে এই মুহূর্তে দেখে টাকা দিতে পারো, আমি 70,000 না 60,000 দিরহাম দিয়ে তোমার কাছে হীরা বিক্রয় করব। যুবক বলতে, শোনো, তুমি যদি আমার বাবা ঘুম থেকে জাগ্রত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করো, 70,000 না, তোমাকে আমি 80,000 দেব। বাবার কেমন পাগল সন্তান, যদি বলতেন না মারহাবা। মা বাবার খেদমত কারে কয়, মা বাবার হক কাকে বলে? ওই বিক্রেতা বলতেছে, শোনো, তুমি যদি এই মুহূর্তে তোমার বাবাকে জাগ্রত করে আমাকে শুধুমাত্র 30,000 দিরহাম দিতে পারো, আমার হীরা তোমার কাছে দিয়ে দেব। সন্তানও বলতেছে, না, তুমি যদি বাবা ঘুম থেকে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত এখানের মধ্যে অপেক্ষা করো, 1,00,000 দিরহাম তোমাকে আমি দেব। জুড়ে বলে মারহাবা, জুড়ে বলে মারহাবা। হীরা বিক্রেতা বলে, যুবক রে, তোমার কাছে আমি হীরা বিক্রয় করব না। কই কেন? কই সময় আমার হাতের মধ্যে নাই, আমি তোমার কাছে হীরা বিক্রয় করতে পারবো না। 1,00,000 কেন, 2,00,000 দিলেও আমি অপেক্ষা করব না। হীরা বিক্রেতা যখন চলে গেছে, এমনি আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ঘুম যখন ভেঙে গেছে, আল্লাহর ওলি দেখেন যে এই সন্তানটা একটু মুখ বেজার করে বসে আছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলেন, বাবা তুমি এমনি মুখ করে বসে আছো কেন? বাবা একটা কারণ আছে। কারণটা কি? কয়, আপনি যখন ঘুমিয়ে পড়ছেন, আপনি ঘুমানোর পরে বাড়িতে হীরা বিক্রেতা এসেছিল, তার সাথে আমার দর কষাকষি হয়েছে, 70,000 দিয়ে সে হীরা বিক্রয় করবে, আমার কাছে ওয়াদা দিয়েছে। আপনি ঘুমিয়েছিলেন, ঘুম থেকে আমি আপনাকে জাগ্রত করি নাই, কারণ আপনাকে জাগ্রত করলে আপনার কষ্ট হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি কি জবাব দেব, সেই জন্য আপনাকে আমি ঘুম থেকে জাগ্রত করি নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরো জুড়ে বলি সুবহানাল্লাহ। কেমন সন্তান, কেমন বাবার কেমন সন্তান, সুবহানাল্লাহ বলতেন না? বাবা সন্তানের এই কথাগুলি শুনিয়া দুটি হাত সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে উঠাইছেন। সুবহানাল্লাহ বলে ডেকে ডেকে বলতেছেন, প্রভু রে, আমার এই সন্তান আমার এত বাধ্য সন্তান, আমাকে এত মহব্বত করে, আমাকে এত ভালোবাসে, আমার ঘুম ভাঙবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তোমার দরবারে কি জবাব দেবে বাবাকে কষ্ট দেওয়ার জন্য? সেই বয়সে আমাকে জাগ্রত করে নাই। প্রভু গো, আমি তোমার কাছে মুনাজাত করি, আমার ওই সন্তানকে তুমি কোটি কোটি টাকার মালিক বানাইও। সুবহানাল্লাহ বলি, আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বানাবেন কি বানাবেন না? কারণ দোয়া করছেন কে? বাবা। দোয়া যখন করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তো দোয়া মঞ্জুর করে ফেলেছেন। সুবহানাল্লাহ।
সেই জন্য হাদিস মুবারকের মধ্যে এসেছে মুস্তাজাবুদ দাওয়াত, তিনজন মানুষ যদি আল্লাহর দরবারে দোয়া করে ওই দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। জুড়ে বলি সুবহানাল্লাহ। নাম্বার 1, মা বাবা যদি দোয়া করে এই দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত যায় না। জুড়ে বলি সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। বাবা দোয়া করছেন, ওই সন্তান বাবার সাথেও হাত উঠাইছে, আল্লাহ দোয়াও কবুল করছেন, কিন্তু অনেক পরে ওই সন্তান লক্ষ না কোটি না আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদের মালিক বানিয়েছেন, সেই যুগে তার মতো আর ধনী ছিল না। জুড়ে বলি সুবহানাল্লাহ। সামনে আসতেছে এই ঘটনা, সম্পূর্ণ সূরাতুল বাকারার মধ্যে এসেছে যে বনী ইসরাইলের একজন বাতিজা, তার বাবা নাই, তার চাচার কাছে সে লালন পালন হয়েছে, বড় করছে। তার চাচা আছে কিনা নাই? এরকম আছে কিনা নাই যে অনেকেরই বাবা নাই, চাচা তাকে লালন পালন করে বড় করে, আসেনি? ওই বাতিজা যখন উপযুক্ত হয়েছে, চাচার ছিল একটা মেয়ে, তার আর ছেলে কোনো সন্তান ছিল না। তো আমাদের দেশের অনুযায়ী যেই রকম সেই যুগও ছিল ওই রকম, চাচা যদি মারা যায় সম্পদের মালিক, চাচার যদি কোনো ছেলে সন্তান না থাকে তাহলে বাতিজা হয় সম্পদের মালিক। এটা আমাদের দেশে আছে কিনা নাই? এটা রীতি আসেনি? আমি একটা কথা আপনাদেরকে বলবো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে যে আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, কিন্তু মহিলারা তো নিজের ইজ্জত নিজেরা বুঝে না। কথা বলেন ঠিক না? যারা বাবা হয়েছেন, যাদের মেয়ে সন্তান আছে, আমি আপনাদেরকে একটু হুঁশিয়ার করে দিতে চাই। দেখবেন মেয়ে যখন বিবাহ দিয়ে দেয়, বিবাহ দেওয়ার পরে মাও নাই বাবাও নাই। কথা বলেন ঠিক নি? মাও নাই বাবাও নাই। এই কঠিন মুহূর্তে যখন এই মেয়েটা যখন বাবার বাড়িতে আসে, অনেক সময় দেখা যায় ভাই বোনের মধ্যে একটা মিল মোহব্বত থাকে না, আসেনি? ভাই বোনের মধ্যে মিল মোহব্বত না থাকার কারণে অনেক মেয়ে বাবার বাড়িতে এসে ঠাঁই পায় না, আসেনি? সেই জন্য আমি বলবো, যারা বাবা হয়েছেন, মেয়ে যাদের আছে, আপনি দুনিয়ার থাকা অবস্থায় মেয়ের যে বাট, মেয়েকে আপনার কাছে পায় না? কথা বলে পায়নি? যদি আপনি মেয়েকে না দিয়ে কবরে যান, আর যদি আপনার ছেলে আপনার মেয়েকে যদি আপনার বাড়িতে না আসতে দেয়, কিয়ামতের ময়দানে বাবা আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক না? এই ভয় আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। বাবারা কি করবেন? মরার আগে মেয়ের নামে কিছু দিয়ে যাইবেন, কারণ মেয়ে যেন তার বাবার বাড়িতে, ভাই যদি আশ্রয় না দেয়, মেয়ে যেন তার বাবার বাড়িতে এসে বাবার জন্য দোয়া করায়। কথা বলেন ঠিক না? কারণ আজকালকের যে যুবকেরা, এই যুবকের চেয়ে ছেলের চেয়ে মেয়েরা অনেক ভালো। কথা বলেন ঠিক নেই? মা বাবার জন্য মেয়েরা অনেক সময় কষ্ট করে, আসেনি? আর যুবক বিবাহ করার পরে তার বউলি আলাদা হয়ে যায়, মা বাবার দিকে ফিরেও তাকায় না, আছে কিনা নাই? সূরাতুল বাকারার মধ্যে যে ঘটনা, এই যুবক তার বাবা নাই, আর চাচারও সন্তান নাই, ছেলে নাই, আছে কি? মেয়ে। তো মেয়ে যেহেতু আছে, ওই যুবক মনে মনে ভাবতেছে, কোন দিন আমার চাচা মরবো আর আমি চাচার সম্পদের মালিক হব। জুড়ে বলি নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। সে অপেক্ষা করতে না পেরে মনে মনে একটা ফোন দিয়ে আসলো যে আমার চাচাকে দুনিয়া থেকে তো উনি চলে যাবে না, কিন্তু আমি নিজ হাতে তাকে আমি খুন করব। জুড়ে বলি নাউজুবিল্লাহ। সম্পদের লোভ আছে কিনা নাই? সম্পদের কারণে সন্তান তার বাবার মাথার মধ্যে আঘাত করে, আসেনি? ও ভাই তার ভাইয়ের মাথার মধ্যে আঘাত করে, আসেনি? সম্পদ, এই সম্পদের লোভ বড় খারাপ। কথা বলেন ঠিক না? ভাই ভাইকে খুন করতে দ্বিধা করে না সম্পদের জন্য, ভাই ভাইকে ছুরি আঘাত করতে দ্বিধাবোধ করে না সম্পদের জন্য, টাকার জন্য, পয়সার জন্য। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে যাও, ইসলামের শিক্ষায় শিক্ষিত বানিয়ে যাও, বুঝবে যে ভাইয়ের হক ভাইয়ের উপরে কতটুকু আছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক মনে মনে ভাবলো, আমার চাচা এমনি দুনিয়া থেকে বিদায় হবে না, নিজ হাতে আমি তাকে খুন করতে হবে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। কেমনে খুন করবে? একদিন মনে মনে ভাবলো,
সাসারে আমি দাওয়াতের কথা বলিয়া অন্য গ্রামের মধ্যে নিয়ে যাব রাত্রিবেলা তো কেউ দেখবে না, নিজ হাতে ছুরি দিয়ে আঘাত করে চাচাকে আমি মেরে ফেলবো। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। লোভটা কিসের? কথা বল না, কিসের? সম্পদের লোভ আমাদের মধ্যে আছে কিনা নাই? এই লোভ বড় সাংঘাতিক। শোনেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এই বাতিটা বলতেছে, সকালবেলা চাচাকে বলতেছে, চাচা পাশের গ্রামের আমার এক বন্ধু আমাকে এবং আপনাকে খাবার জন্য দাওয়াত দিয়েছে। আজকে রাত্রে আমার এখন আপনার খাওয়ার দাওয়াত, আমরা এশার নামাজের পরে তার গ্রামের মধ্যে গিয়ে দাওয়াত খামু। চাচা বলতেছে ঠিক আছে, কারণ চাচা নিজ হাতে তার বাতিজাকে লালন পালন করে সন্তানের মতো মানুষ করছে, আছে কিনা নাই? এই সন্তান, এই বাতিজা রাত যখন এশার সময় হয়েছে, নামাজ আদায় করিয়া চাচাকে নিয়ে পাশের গ্রামে দাওয়াতের মধ্যে গেছে। অনেক দূর, মনে করেন এই বদরদিঘি থেকে আলিপুর কতটুকু দূর? দূর না? এতটুকু দূর। এক হাওর পাড়ি দিয়ে যেতে হয়। হাওরের মধ্যখানের মধ্যে যখন গেছে, ছুরি দিয়া চাচাকে পাছনের মধ্যে আঘাত করিয়া চাচাকে মেরে ফেলেছে। জুড়ে জুড়ে বলি নাউজুবিল্লাহ। চাচাকে আঘাত করিয়া মারার পরে তার সাথে ছিল রশি দিয়া বাঁধিয়া টানিয়া মনে করেন আলিপুরের প্রথম গেট, গ্রামে ঢুকার আগে তারা গেট করছে, ওই গেটের সামনে রাখিয়া বাদিদা চাচাকে ফেলে তার বাড়িতে চলে আসছে। জুড়ে জুড়ে বলি নাউজুবিল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠিয়া চেঁচামেচি শুরু করছে, আমার চাচা কোথায়? আমার চাচার কোনো কুছ পাইতেছি না, আমার চাচা নাই গো, আমার চাচা নাই। লোকেরা জ্বর হয়েছে, কি হয়েছে? মায়া কান্না, যাকে বলে মায়া কান্না, এমন ভাবে কাঁদতেছে বোঝা যায় সে কিছুই জানে না। জুড়ে বলি নাউজুবিল্লাহ। লোকেরা জিজ্ঞেস করে কি হয়েছে রে? কই শোনো, গেল রাত্রিতে আমার চাচা কোথায় গেছিলেন দাওয়াত খাওয়ার জন্য, আর আমার চাচা ঘরের মধ্যে ফিরে আসে নাই। কই কোথায় গেছিলেন? কই আমি দেখেছি ওই দিকে আলিপুরের দিকে গেছে। তার এলাকার মানুষ তাকে নিয়া সবাই মিলিয়া ওই আলিপুরের কাছে গেছে। যায়া দেখে বাতিজা যাই বলছিল, এই আলিপুরের মেইন গেটের সামনে চাচার লাশ। লোকেরা বলতেছে বুঝেছি, এই গ্রামের মানুষ তোমার চাচাকে দাওয়াত দিয়ে এনে খুন করেছে। কই শোনেন, যেহেতু বনি ইসরাইলের মধ্যে রীতি আছে, কেউ যদি কাউকে খুন করে মাফ না করলে রক্তপণ দিতে হয়। জুড়ে বলি নাউজুবিল্লাহ। কি দিতে হয়? রক্তপণ। লাশের বদৌলতে টাকা। সে মনে মনে ভাবলো এক গুল্লে দুই ফাঁকি শিকার। নাউজুবিল্লাহ বলি। কয় ফাঁকি? একদিক দিয়া চাচারে মারছি, চাচার সম্পদের মালিক আমি হব। দ্বিতীয় নম্বরে যেই গ্রামের পাশে চাচার লাশ পাওয়া গেছে, ওই লাশের এই রক্তপণ আমি দাবি করব। এই দিক দিয়া টাকা পাবো, ওই দিক দিয়েও আমি সম্পদ পাবো। জুড়ে জুড়ে বলি নাউজুবিল্লাহ। লোকেরা বলল, ওই গ্রামের লোকেরা শোনো, ওই ব্যক্তি আমাদের গ্রামের, কিন্তু তোমাদের গ্রামের সামনে আমাদের এই ব্যক্তির লাশ পাওয়া গেছে। বুঝেছি তোমরা ওই ব্যক্তিকে খুন করে গেটের সামনে তোমরা রেখে দিয়েছো। লোকেরা বলে আমরা পাগল না, আমরা কেন ওই লোককে বলবো? তার সাথে আমাদের কোনো শত্রুতা ছিল না, তার সাথে আমাদের কোনো বন্ধুত্ব ছিল না, এর আগে আমরা একে জীবনে কোনোদিন দেখিও না। সত্য না মিথ্যা? দেখছেনি এরা খুন করছেনি, কিন্তু যুবক চটপট করতেছে আর বলতেছে না, এরাই আমার চাচাকে খুন করেছে, আমি এদেরকে ক্ষমা করব না। এই নিয়ে দুই গ্রামের মধ্যে চলতেছে যুদ্ধ হবে, মারামারি হবে, দাঙ্গা হাঙ্গামা হবে। সেই যুগে কিছু হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিলেন ঈমানদার। এই ঈমানদার উম্মতেরা ডেকে ডেকে বলতেছেন, শুনো তোমরা দুই গ্রামের লোক,
যুদ্ধ করার জন্য অগ্রসর হইতেছো, তোমাদের মতো বুকা আর এই দুনিয়ায় কেউ নাই। কই কেন? কই এখন পর্যন্ত আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে জীবিত আছেন। আল্লাহর নবীর কাছে চলো এই খুনের বিবরণ আমরা জানি। জুড়ে বলি সুবহানাল্লাহ, আরো জুড়ে বলি সুবহানাল্লাহ। মুসা পয়গম্বরের কাছে দুনো দল মিলে গেল, আল্লাহর নবী গো, অমুক গ্রামের পাশে ওই ব্যক্তির চাচার লাশটাকে পাওয়া গেছে, আপনি তার বিচার করুন। এই লাশ এরা বলতেছে এরা খুন করে নাই, কিন্তু তার বাদীরা বলতেছে এরাই তাকে খুন করেছে। আল্লাহর নবী বলেন একটু অপেক্ষা করো, আল্লাহর দরবার থেকে ফয়সালা কি আসে আমি একটু দেখি। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে পাঠাইলেন। জিবরিল নে আমার বন্ধু হযরত পয়গম্বর মুসাকে আমার সালাম দিয়ে বলবি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুকুম করলাম তারা যেন একটা গাভী জবাই করে ওই লাশের মধ্যে গোশতের টুকরাটা সওয়াইতে দেরি হইব, ওই লাশটা জীবিত হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাবিব মুসা নবীর এই কাহিনীটা আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন। সুবহানাল্লাহ বলি। পয়গম্বর মুসা বলতেছেন ও বনি ইসরাইল শুনো, আনতাজবাহু বাকারা, তোমরা একটা বাকারা, শব্দের অর্থ হইল গাবি, কি গরু। মুসা নবী বলতেছেন তোমরা একটা গাবিকে জবাই করো, জবাই করিয়া তার গোশতটা ওই মরা ব্যক্তির শরীরের মধ্যে ছোঁয়াও, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত করে দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এরা বলতেছে ক্বালা আতাত্তাখিযুনা হুজুয়া, ওগো পয়গম্বর মুসা আপনি আমাদের সাথে ঠাট্টা মশকারি করতেছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। নবীরা কি ঠাট্টা মশকারি করে? নবীরা ঠাট্টা মশকারি করতে পারে না, কারণ এখানের মধ্যে মুফাসসিরিনে কেরাম আরেকটা ঘটনার উল্লেখ করছেন। সুবহানাল্লাহ বলে। আপনারা থাকবেন না চলে যাবেন? ওয়াজ চলবো নি? সকলে বলি মারহাবা। মা বাবার হক কাকে বলে আজকে বুঝাই দেব। আপনারা বুঝতে রাজি আছেননি? আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বনি ইসরাঈল বলতেছে ক্বালা আতাত্তাখিযুনা হুজুয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। হযরত মুসা বলেন এ বনি ইসরাঈলী ইন্নী জাইলুকা, আমি আল্লাহর কাছে জাহিল থেকে মূর্খতা থেকে পানাহ চাই। আমি তোমাদের সাথে ঠাট্টা মশকারি করতেছি না, এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলেছেন গরু জবাই করার জন্য। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। মুফাসসির কিরাম লিখেন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখতেছেন সানাউল্লাহ ফারিপতি, উনি ওনার তাফসিরে মাজহারির মধ্যে লিখতেছেন, সুন্দর করে এই ঘটনাগুলি উল্লেখ করেছেন। উনি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন গরু জবাই করার কথা এই জন্য বলতেছেন কারণ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় তারা গরুর পূজা করত। নাউজুবিল্লাহ বলতেন না? কিছু সম্প্রদায় কি করত? গরুর পূজা করত। গরুর পূজা করত, তারা মনে করত যে গরুরে কষ্ট দেওয়া মানে আল্লাহরে কষ্ট দেওয়া। নাউজুবিল্লাহ বলি, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। তারা গরুরে মনে করত তাদের দেবতা। কি মনে করত? আমাদের দেশে কিছু হিন্দু সম্প্রদায় আছে না, এরা গরুরে কি মনে করে? দেবতা, মা। কি মনে করে? মা। মার গোশ খায় না, কিন্তু মার দুধ খায়, গোবর ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমানরা যদি ঈদের সময়ে গরু কুরবানি করি, কয়
আপনার প্রাণী হত্যা মহাপাপ। প্রাণী হত্যা কি? এই মহাপাপের দোহাই দেয়। আর তাদের যেই সময় আপনার পূজা হয়, অর্চনা হয়, তারা ফাটা বলি দেয়, আসেনি? এখন তাদেরকে কি বলবেন? মূর্খ না? বনী ইসরাইলের মতো না? গরু জবাই করলে কয় প্রাণী হত্যা মহাপাপ, আর ফাটা কি প্রাণী না? আরে কথা বলেন না কেন? ফাটা প্রাণী না? প্রাণী তো, ফাটা তো একটা প্রাণী, কিন্তু এই প্রাণীকে তারা এক কুবে হত্যা করে আর বলতেছে গরু কুরবানি করলে এটা প্রাণী হত্যা, আর ফাটারে কুরবানি করলে কোনো সমস্যা নাই। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এরা মূর্খ, কথা বলেন ঠিক না? এই বনী ইসরাইলের মতো। আল্লাহ বলেন, হাবিব মুসা নবীর এই কাহিনীটা আপনি তুলে ধরুন। এরা ছিল গরু পূজারী। কি পূজারী? আল্লাহ চাইলেন এই সুযোগে গরুর প্রতি তাদের মহব্বত আছে, গরুর প্রতি তাদের ভালোবাসা আছে, এই ভালোবাসাটা যেন এই গরুকে জবাই করিয়া তাদের অন্তর থেকে ধুয়ে মুছে সাফ করে দেয়। কথা বলেন ঠিক না? এরা বলতেছে, মুসা এটা কেমন কথা? আমরা এসেছি আপনার খেদমতে, খেয়ে তাকে খুন করলো এই বিষয়টা জানার জন্য, আর আপনি বলতেছেন গরু কুরবানি করে, কুরবানির গরুর একটা গোশতের টুকরা ওই ব্যক্তির শরীরের মধ্যে ছোঁয়ানোর জন্য আপনি কি বলতেছেন এসব? আমরা তো বুঝতেছি না। জুড়ে বলি নাউজুবিল্লাহ। ভিতরে ভিতরে তারা গরুর প্রেম। কার প্রেম? কার প্রেম? আল্লাহ ধরার মতো ধরছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, হাবিব রে আপনি তাদেরকে জানিয়ে দিন আনতাজবাহু বাকারা, তারা যেন একটা গরু কুরবানি করে, আর না হলে এই খুনের আমি আল্লাহ তাদেরকে ফাঁস কইরা দিব না। যে বলে সুবহানাল্লাহ। গরু কুরবানি করতে হবে, তাহলে খুন ফাঁস হবে। সুবহানাল্লাহ বলতেন না? আর না হলে আমাদের দেশে যারা গোপনে খুন করে ডেইনের মধ্যে লাশ ফেলে চলে আসে, একদিন যায়, 2 দিন যায়, 3 দিনের দিন এই খুন বাস্ট হয়ে আসে কিনা? নাই, আসেনি? কিন্তু বনী ইসরাইলের এই খুন 40 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সাফায়ে রাখছেন। সুবহানাল্লাহ বলে, যেন এদের শিক্ষা হয় গরুর প্রেম ভালোবাসা যেন তাদের অন্তর থেকে আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয়। সুবহানাল্লাহ বলে 40 বছর পর্যন্ত এই খুনের কোন উদ্ঘাটন তারা করাতে পারে নাই, যতক্ষণ না পর্যন্ত গরু না জবাই করবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। এরা বলতেছে, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আমার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছেন, বনী ইসরাইলীরে আমি আল্লাহর কাছে মূর্খতা থেকে পানাহ চাই। আমি মূর্খ না, তোমাদেরকে আমি মূর্খতার কথা বলতেছি না। জুড়ে বলি সুবহানাল্লাহ। এরা বলতেছে বুঝেছি। বহু সময় পরে বলতেছে বুঝেছি, তাহলে আপনি আপনার আল্লাহকে একটু জিজ্ঞেস করুন তো, গরু দিয়ে আমরা জবাই করব, গরুটা কিরকম হবে? সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ প্রথমে বলছেন গরু কুরবানি করো, কুরবানি করলেই তো হইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এরা হুদাহুদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথাটা দীর্ঘ করতেছে, লম্বা করতেছে। লম্বা করার কারণও আমার রাসূল বলতেছেন, লম্বা করার কারণ হলো এই যে একটা যুবক তার বাবার খেদমতের মধ্যে ছিল, বাবা ঘুম থেকে জাগ্রত না হলে সে হীরা কিনবে না, ওই যুবকরে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানাইতে চাইছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই ঘটনাটাও সামনে আসবে। এরা বলতেছে, মুসা আপনার আল্লাহরে একটু জিজ্ঞেস করেন যে গরুটা কিরকম হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলতেছেন, মুসা রে তুমি তাদেরকে জানিয়ে দাও তারা যেন এমন একটা গরু জবাই করে যেই গরু বেশি বয়স না, আবার কম বয়স না, মধ্যম বয়স। জুড়ে বলে সুবহানাল্লাহ। এখানের মধ্যে মুফাসসিরিন কেরাম আরেকটা মাসআলা বের করেছেন যে ইসলামের মধ্যে কিছু মাসআলা আছে যেটা কোরআনে নাই, হাদিসে নাই, কিন্তু ইজমা এবং কিয়াস দ্বারা সাবিত। জুড়ে বলে সুবহানাল্লাহ। যেমন মিলাদ কিয়াম। কি মিলাদ কিয়াম? কিয়াম শরীফ আপনার আমরা যে মিলাদের মধ্যে কিয়াম করি, এই কিয়াম কি কোরআন এবং হাদিসের মধ্যে আছে? কথা বলেন না কেন? আসেনি? এটা মুস্তাহাব আমল, এটা ইজমা কিয়াস দ্বারা সাবিত করেছেন। তবে মিলাদ
সরাসরি আল্লাহর কোরআনেও আছে, হাদিসের মধ্যেও আছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র নাই কি কিয়াম নাই। তো সেই জন্য মুফাসসিরিন কেরাম বলতেছেন যে আল্লাহ বলেছেন মুসা রে মুসা, তুমি গরুটা এমন ভাবে বলবা বেশি বয়স্ক না, কম বয়স না, মধ্যম বয়সের গরু। এরা বলতেছে যে এই কথায় আমাদের মন বলতেছে না, আপনি পরিষ্কার করে আল্লাহর কাছে জানুন যে গরুটা কি রঙের হবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। এরা কিন্তু মধ্যম বয়সের একটা গরু সবাই করলেই তো, কথা বলেন ঠিক কিনা? এখন জিজ্ঞেস করতেছে কোন রঙের হবে। আল্লাহ নবী মুসা বলেন সফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন। আল্লাহু আকবার। আল্লাহ নবী মুসা বলেন শোনো, এই গরু বেশি বয়স্ক না কম বয়স্ক না, তোমরা কালারের কথা জিজ্ঞেস করেছো, এই গরুর কালার হবে সফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন, এমন একটা গরু যেই গরুর কালার হলো হলুদ রঙের। জুড়ে বলি সুবহানাল্লাহ। রংটা কি? হলুদ গাঢ়। এমন এক গরু যেই গরু দিয়ে কোনদিন হাল চাষ করা হয় নাই, আল্লাহ এটাকে কঠিন করতেছেন। আল্লাহ দিছিলেন সহজ কইরা, নিজেরা এটারে কঠিন বানাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন মুসা রে আপনি জানিয়ে দিন এমন একটা গরু যেই গরুর কালার হলো হলুদ রং, এই গরুর নাম ছিল সোনালী গরু। সুবহানাল্লাহ বলি। কোন গরু? সোনালী গরু। বলতেছেন এমন একটা গরু যেই গরুর দিকে তাকাইলে মানুষের মন খুশি হয়। সুবহানাল্লাহ বলি। যেই গরুর দিকে তাকাইলে নয়ন জোড়ায়, যেই গরুর দিকে তাকাইলে অন্তরটা পরিষ্কার হয়। মুসা রে তুমি তাদেরকে জানিয়ে দাও এই গরু দিয়ে হাল চাষও করা হয় নাই, পানির চেষও করা হয় নাই, ওই রকম গরু তারা জবাই করতে হবে। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। এরা বলতেছি মুসা এখন আপনি গরুর সম্পূর্ণ বর্ণনা দিয়েছেন, এই গরু আমরা কোথায় পাবো? এই গরু তো আমাদের চৌকের মধ্যে নাই, এই দেশ টুকাইলো আমরা এই গরু পাবো না। আল্লাহ বলেন কেমনে পাবে? এই গরু তো এখন পর্যন্ত জঙ্গলের ভিতরে আছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। অনেক বাজার খুঁজছে, এইরকম গরু তারা পায় নাই। এই যে বনী ইসরাইলের আল্লাহর ওলির সন্তান মা বাবার খেদমত করতো, বাবার খেদমত করেছে কেমনে? বাবা ঘুম থেকে জাগ্রত হয় নাই, বাবা ঘুম থেকে জাগ্রত হয় নাই, সে হীরাও কিনে নাই। আমার রাসূল বলতেছেন এই সন্তান এমন এক সন্তান ছিল, মার এমন ভাবে খেদমত করত, বাবা যখন মারা গেল মার এমন খেদমত করত, সে সারাদিন খাট কাটতো, ওই কাঠগুলি বিক্রয় করিয়া এই টাকাগুলির তিনটা অংশ করত। সুবহানাল্লাহ বলি। কয়টা অংশ? যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবা। 3 ভাগ করিয়া 1 ভাগ টাকা আল্লাহর রাস্তায় সে দান করত, 2 নম্বর ভাগ তার মায়ের খেদমতের জন্য মার কদমের মধ্যে দিয়ে দিত। সুবহানাল্লাহ বলি। কত যুবক রুজি করে টাকা পয়সা কামাইয়া মা বাবার কদমের মধ্যে দেয় না, দেয়নি, নিজেরা নিজের পকেটের মধ্যে রাখে, লক্ষ লক্ষ টাকা ব্যাংকের মধ্যে জমায়, একদিনও বলে নাই মা আমার ওই টাকাগুলি তুমি একটু হাত দিয়া ধরো। আসেনি? আচ্ছা মা কি টাকা খাইবো? সন্তানের সম্পদ মা চায়নি। মা বাবা সব সময় সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ গো আমার ওই সন্তানটাকে তুমি কোটি কোটি টাকার মালিক বানায় দিও, দুনিয়ার মধ্যে সে যেন কোটি টাকার মালিক হয়, সে যেন ইজ্জতওয়ালা হয়, সে যেন সম্পদওয়ালা হয়, সে যেন তোমার দ্বীনের খেদমতগার হয়। কথা বলেন ঠিক কিনা? সে যেন মানুষের মতো মানুষ হয়। মা বাবার দোয়াতে এটাই। কথা বলেন ঠিক কিনা? এই যুবক 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দেয়, 2য় ভাগ মার খেদমতে মায়ের কদমের মধ্যে দেয়, 3য় ভাগ নিজের জন্য সে রেখে দেয়। এমন কি সময়টারে রাত্রটারে 3 ভাগ করছে, 1 ভাগ সে ঘুমায়, 2য় ভাগ আল্লাহর ইবাদত করে, 3য় ভাগ মার খেদমতের মধ্যে পড়ে থাকে। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। বাবা মারা যাওয়ার পূর্বে তার কোনো সম্পদ নাই, তার
হাল চাষ করার মতো জমিও নাই, সম্পদ নাই বলতে কিছু নাই, শুধুমাত্র একটা বাছুর ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। যে বাছুরকে আল্লাহ রাব্বুল আলামিন বাকারাতুন শব্দ দ্বারা সম্বোধন করেছেন, জোরে বলে সুবহানাল্লাহ। ওই বাছুর কম বয়স, মনে করেন 1 বছরের হবে। আল্লাহর ওলির এই বাছুরটা যখন 1 বছরের, উনিও মারা যাবেন, জঙ্গলের পাশে গেছেন, যাইয়া বলতেছেন, ও গো ইব্রাহিম নবীর আল্লাহ, ইসমাইল নবীর আল্লাহ গো, ও প্রভু তুমিও তো আমার সৃষ্টিকর্তা, আমার সম্পদ বলতে কিছু নাই, আমার মাত্র একটা সন্তান, তাকে দিয়ে যাওয়ার মতো আমার কাছে কিছু নাই রে আল্লাহ। ও প্রভু এই বাছুর ছাড়া আমার সম্পদ কিছুই নাই, আমি এই জঙ্গলের মধ্যে তোমার নামে ওই বাছুরটাকে রেখে গেলাম, আমার সন্তান যখন যুবক হবে তার হাতে এই বাছুরটারে তুমি ফিরাইয়া দিও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ দিবেন কি দিবেন না? বনি ইসরাইলি জঙ্গলের পাশে বহুদিন গেছে, দল বেঁধে বেঁধে ওই বাছুরটাকে ধরার জন্য বহু চেষ্টা করছে, কিন্তু কেউ ওই বাছুরটাকে ধরতে পারে নাই, কারণ ওই বাছুরের জিম্মাদার কে? জোরে বলতে হবে কে? কারণ আল্লাহর ওলি জবান দিয়ে বলছেন, আল্লাহ তুমি হইছো এই বাছুরের জিম্মাদার, আল্লাহ আমাদের জিম্মাদার হতে পারেন কি পারেন না?